তোকে আমাদের প্রোগ্রামের ছবিগুলো পাঠালাম, দেখলি? ঠিক আছে, ফোনটা রাখ, আমি দেখছি। এই যা, আমি তো একটা নাম বলতে ভুলেই গিয়েছি। কার কথা বলছিস? সবাই তো কনফার্ম করে দিয়েছে। আরে না না, রোজা যাবে তো। আমি বাজি ধরে বলতে পারি, মিস রোজা যাবেন না। শ্রেয়া, তোর সমুজ্জ্বলদাকে বলে দিস, মিস রোজাকে নিয়ে বেট লড়লে তাতে হেরে যাওয়ার চান্সটাই বেশি। আমি এক্সকারশনে যাচ্ছি, কাইন্ডলি আমার নামটা যেন এন্ট্রি করে নেওয়া হয়। কে সুমু, হেরে তো মুখ চুন হয়ে গেল, কিছু বল। ডিস্টার্ব করিস না, হিসেব গুলিয়ে যাবে। হিসেব তো তোমার এমনি গুলিয়ে গেছে গুরু। রোজা যে যাবে সেটা তো তুই স্বপ্নেও ভাবতে পারিসনি। বেকার বেট লড়ে বসলি। এবার কিন্তু সমুজ্জ্বলের কিছু একটা কম্পেনসেট করা উচিত, বল। মানে নিজেই বেট লড়লো, নিজেই হেরে গেল। কে সুমু, কি করবি? গান শোনাবি নাকি ক্যান্টিনে খাওয়াবি? অর্কদা, তোমার গায়ক বন্ধুকে বলে দিও ভবিষ্যতে আর যেন কখনো আমাকে নিয়ে বেট না লড়ে। পাগল, যা শিক্ষা হয়েছে বেচারির। ওই যে বলে না, স্ত্রীয় চরিত্রম দেবা না জানন্তি কুত মনুষ্যা, মানে স্বয়ং দেবতারাও জানেন না তোদের মতি গতি। আমরা তো কোন চার। জাগে, ওসব জানি না। সমুজ্জ্বলদা যখন বাজিটা হেরে গেছে, তখন কিছু একটা পানিশমেন্ট তো সমুজ্জ্বলদাকে দিতেই হবে। একদম একদম। খাওয়াই বল। পানিশমেন্ট দিতেই হবে। আমি যখন বাজি হেরে গেছি, তাহলে আমি কুইট করছি। মানে এটা সিম্পল, ডিসকাশনে আমি যাচ্ছি না। তাহলে হবে তো? গুড বাই এন্ড গুড লাক। রূপাই, 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 এই চায়টা কি হলো? যা হয়, তোরা এমন আওয়াজ দিলি বেচারাকে যে সোজা সাপটা যাবো না বলে দিল। লে, এবার ঠেলা সামলা। সর্বনাশ, সমুজ্জ্বলদা না গেলে কি করে হবে? আরে ওই তো গোটা ট্রিপটা কন্ট্যাক্ট করছিল, কোথায় যাওয়া, কোথায় খাওয়া দাওয়া, কোন বাস, কোন হোটেল, আরে সবকিছু তো ওরই প্ল্যান ছিল। অর্কদা, তোমার কিন্তু ওকে ভেবে খেপানো উচিত হয়নি। বারে যত দোষ এখন নন্দ ঘোষ। এই পানিশমেন্টের কথা কে তুললো শুনি? আচ্ছা আচ্ছা, এখন কি নিজেদের মধ্যে ঝগড়া করবি না সমুজ্জ্বলকে কিভাবে টিমে আনা যায় সেটা ঠিক করবি? না না, সমুজ্জ্বল যা জেদি ছেলে, ও একবার যখন কুইট করেছে, আমার মনে হয় না ও আর ফিরে আসবে বলে। আরে না না, সেটা বললে তো হবে না। এর আগে যে কটা এক্সকারশন হয়েছে সেখানে সমুজ্জ্বল আমাদের টিম লিডার ছিল, ওকে যেতেই হবে, ও না থাকলে চলবে না। একদম, আই এগ্রি। সমু না গেলে কিছু স্মুথলি হবে না, সব ম্যাচাকার হয়ে যাবে। কিন্তু এখানে বসে বিলাপ করলে সমু ছুটে এসে তারা জয়েন করবে না। আমাদের যে করেই হোক ওকে বোঝাতে হবে। কিন্তু কে বোঝাবে? কেন? যাকে নিয়ে বেট ধরা হয়েছিল সেই বোঝাবে। আমি কেন বোঝাতে যাব? না না, আমি কাউকে বোঝাতে পারবো না। আরে কিন্তু দেখ রোজা, তুই না বললে কিন্তু সমুজ্জ্বলদা কিছুতেই যাবে না। তাতে আমি কি করতে পারি? দেখ, তোরা বেট হেরে যাওয়ার জন্য কিছু করার জন্য বলেছিলি, তোরা বোঝা। আর তাছাড়া ওজা ছেলে, আমি কিছু বলতে যাব আবার আমাকে উল্টোপাল্টা কথা শোনাবে না। আচ্ছা ঠিক আছে, কারুর একার যখন দোষ নয় তাহলে আমরা সবাই মিলে বললে হবে তো? হ্যাঁ তাহলে তাই করি। হ্যাঁ, সেই ভালো। ফায়ারিং স্কোয়াডের সামনে সবার একসাথে যাওয়াটাই ভালো। রোজাকে কিন্তু যেতে হবে। আরে হ্যাঁ, রোজাও যাবে। আরে বাবা, আমরা সবাই যখন যাব, রোজা কি আমাদের থেকে আলাদা নাকি? হ্যাঁ। চল চল চল, সবাই চল চল চল। চল। কি হলো রোজা, চল। এই যে বস, অনেক তো লেখাপড়া হলো, এবার আমাদের দিকে একটু তাকাও দেখি। আমি যা বলার বলে দিয়েছি। না, যা বলার বলে দিলে তো হবে না সমুজ্জ্বল। আরে বাবা, আমরা সবাই ইয়ার্কি মারছিলাম, তুই তো সিরিয়াসলি নিচ্ছিস কেন? ইয়ার কি হলো, কথাটা কিন্তু সত্যি। আর আমি যখন চ্যালেঞ্জ নিয়েছি আর চ্যালেঞ্জে যখন হেরেছি, তাহলে আমারও শাস্তি পাওয়া উচিত। আরে এটা তো উল্টে আমাদের সাজা দেওয়া হয়ে গেল। এত কিছু প্ল্যান করে সেটাকে ভেস্তে দেওয়াটা কি ঠিক হচ্ছে? আশ্চর্য, প্ল্যান ভেস্তে দেওয়ার কি হলো? এক্সকারশন তো হচ্ছে, আমি শুধু যাচ্ছি না। রোজা, তুই একবার সমুজ্জ্বলদাকে বোঝা না, যদি রাজি হয়। কারোর বোঝানোতেই এই বুঝবো না, আমার যেটা এথিক্যাল মনে হবে সেটাই আমি করছি। শুনেই নিলি কি বললো, এরপরে আর আমার কি বলার থাকতে পারে, তাই না? তাছাড়া আমি তো বুঝতে পারছি এসব বেটে হেরে যাওয়া সবই জাস্ট ওর অজুহাত। হোয়াট ইউ মিন? আমি আর সবাইকে নিয়ে মিটিং করছিলাম, টাকা কালেক্ট করছিলাম, না যাওয়ার জন্য?
হতেই পারে। আসলে কি জানিস তো, তোদের সমুজ্জ্বলদার না সবার সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার ক্ষমতাটাই নেই, তাই এসব বাহানা দিয়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই শোনো, একদম বাজে কথা বলবে না তুমি। আমি প্রত্যেক বছর ওদের সবাইকে নিয়ে এক্সকারশনে যাই, কিন্তু তোরা কিছু বল। হ্যাঁ হ্যাঁ, সমু কিন্তু খুব ভালো টিম হ্যান্ডেল করতে পারে। আর আগের বার তো আমাদের ঘোড়াটা ওর জন্য এত সুন্দর হয়েছিল। আগের বার কি হয়েছিল সেটা তো আর আমরা দেখতে যাইনি না। তাছাড়া তোমার বন্ধুরা তো তোমাকেই সাপোর্ট করবে, তাই না? আর এমনও তো হতে পারে যে আগের বার গিয়ে তুমি কিছুই সামলাতে পারোনি, তাই এবার কুইট করছো। তোরাও কি তাই মনে করিস? তাহলে তো ভালোই হচ্ছে আমি যাচ্ছি না। যারা আমাকে অযোগ্য মনে করে তাদের সঙ্গে গিয়ে। তোর লিডারশিপ নিয়ে আমাদের কারোর কোনো সন্দেহ নেই। রোজা জানে না, তাই জন্য এই কথা বলছে। রোজা, তুমি একবার আমাদের সাথে গিয়ে দেখো, সমু ছাড়া এই ট্রিপটা অ্যারেঞ্জ করা কতটা ডিফিকাল্ট তুমি দেখতে পাবে। হরকদা, আমি তো আর কাউকে যেতে বারণ করিনি। তোমাদের লিডারই তো চ্যালেঞ্জ নিতে ভয় পাচ্ছে। আত্রে, তোর বন্ধুকে বলে দে সমুজ্জ্বল চ্যালেঞ্জে ভয় পায় না। হ্যাঁ, সেটা প্রুফ করার জন্য তো যেতে হবে তোকে। ঠিক আছে, আমি যাব, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? যদিও কাজটা তোমার জন্য কঠিন, তোমাকে আমাদের সাথে মানিয়ে চলতে হবে। মানে আমরা যা খাবো সেটাই তোমাকে খেতে হবে, আমরা যেখানে থাকবো সেখানেই তোমাকে থাকতে হবে, আমরা যেভাবে যাব সেইভাবেই তোমাকে যেতে হবে। আর তাছাড়া যে সমস্ত টাস্ক দেওয়া হবে সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। কোনো অজুহাতেই না বলা বা পিছিয়ে যাওয়া চলবে না। এটা আমার দেওয়া চ্যালেঞ্জ। এই রে, রোজা কি এত কিছু সামলাতে পারবে? আমার তো মনে হচ্ছে না। আহা, এসব চ্যালেঞ্জ আর কি দরকার? ও যখন বলেছে আমাদের সাথে যাবে, তাহলে নিশ্চয়ই আমাদের সাথে মানিয়ে চলবে। আমার যখন লিডারশিপ ক্যাপাবিলিটি নিয়ে যদি কেউ প্রশ্ন তুলতে পারে, তাহলে আমারও রাইট আছে তাকে চ্যালেঞ্জ করার। ও যদি চ্যালেঞ্জ নিতে ভয় পায় তাহলে সেটা বলুক। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। রাগলি মেয়েটাকে বেশ দেখায় তো। এতদিন তো কথায় কথায় শুধু কাঁদতেই দেখেছি, আজ প্রথমবার মনে হয়। দিস ইজ কল স্পিরিট। আমি জানতাম রোজা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেই। থ্যাংক ইউ রোজা, আমাদের সবার প্রেস্টিজ বাঁচানোর জন্য। তোদের আবার প্রেস্টিজ বাঁচানোর কি হলো এতে? বারে, নইলে তো সমুদ্র আমাদের সবাইকেও রোজার সাথে সাথে ভিতর ডিম ভেবে নিত। আচ্ছা, আমরা কি তোমাদের থেকে কোনো অংশে কম? বেশ বেশ, কম না বেশি সেটা না হয় ওখানে গিয়ে দেখা যাবে। সমুজ্জ্বল, এখন কিন্তু আর কোনো আপত্তি করতে পারবি না। এবার চটপট প্ল্যানটা করে ফেলতো দেখি, এখনো অনেক কাজ বাকি আছে। হ্যাঁ, সে তো করতেই হবে। আচ্ছা, ভিসির পারমিশন লেটার নেওয়া হয়েছে? ওটা স্যার আজকে বিকেলে দিয়ে দেবেন বলেছে। গুড। আমাকে একবার হোটেলে কথা বলতে হবে স্টুডেন্ট কনসেশনের ব্যাপারে। এত যখন যাচ্ছি তাহলে বেশ খানিকটা কম করা উচিত। বলছি সমু, আমরা খাওয়া দাওয়াটা যদি হোটেলের বাইরে গিয়ে করি, মানে হোটেলের খাবার যা কস্টলি, সেই জন্যই আর কি। সেক্ষেত্রে আমরা নিজেরা বাজার করে ওখানকার কোনো কুক দিয়ে রান্না করিয়ে নিতে পারি। আমাদের সকলের কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু আমরা মোটামুটি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়ে, আমাদের কিন্তু বেশি টাকা খরচা করা চলবে না। বাজেটের মধ্যে কিন্তু খরচা করতে হবে। তারপর যদি টাকা বেঁচে যায়, শপিং করলাম বা খাওয়া দাওয়া করলাম। কি ঠিক বললাম তো? একদম একদম। এরা তো দেখছি খালি কিভাবে খরচ বাঁচানো যায় সেই প্ল্যানিংই করে যাচ্ছে। এভাবে আবার বেড়ানো যায় নাকি? আরে না না, আমি তো বলছি কাউকে কোনো হেডেক নিতে হবে না। ট্রাভেল এজেন্টকে সবটা বলা আছে, যা করার ওরাই করবে। হ্যাঁ, আমরা শুধু ঘুরবো ফিরবো, এনজয় করবো, ব্যাস। আর শপিং শপিং ছাড়া কিন্তু আমি এক পাও নড়বো না, বলে দিচ্ছি। ঠিক বলেছে দিদিভাই, শপিং ছাড়া আমরা এক পা নড়বো না। আর জানো তো দিদিভাই, আমরা যে সময়টা যাচ্ছি না, ওই সময়টা ওখানে শপিং ফেস্টিভ্যাল হয়। বড় বড় ব্র্যান্ড গুলো হিউজ ডিসকাউন্ট দেবে। রিয়েলি? এক্সেলেন্ট। ডিসকাউন্ট দিক বা না দিক, তোমরা দুজন যে আমার আর অনুরাগের বেশ কিছু টাকা খসাবে সেটা বেশ ভালোই মালুম হচ্ছে।
ড্যাডি হুম, আমার কিন্তু একটা গোটা দিন লাগবে শপিং করার জন্য। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি যে মা কাকিমার ট্র্যাডিশনটা বজায় রাখবে সেটা বেশ ভালোই বুঝতে পারছি। শোন, আগেরবার ফ্রান্স যাওয়ার সময় কিন্তু তুই উইন্ডো সিটে বসেছিলিস, এবার কিন্তু আমি বসবো। কিন্তু আমি বসবো। আচ্ছা, আয়ারল্যান্ডের ক্যাপিটালের নামটাই ঠিক করে বলতে পারে না, এবার নাকি আমি বসবো। শোন, উইন্ডো সিট আমার, আর তাছাড়া ল্যান্ডিং এর সময় কিন্তু কান্ট্রিটা ফার্স্ট আমি দেখতে চাই। ও জেঠুমনি, দেখো না ও কি বলছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ট্রাভেল এজেন্টকে বলে দেবো তোমাদের দুজনের জন্য ও যেন 2টো উইন্ডো সিটের ব্যবস্থা করে রাখে, ঠিক আছে? এবার খুশি তো? তাহলে যদি টাকা এক্সট্রা লাগে তো দেবো টাকা, খুশি তো? হ্যাঁ, হ্যাপি? শোনো না, আমি কিন্তু কোথাও ছুটোছুটি করে ঘুরতে পারবো না, বলে দিচ্ছি। হ্যাঁ, তোমার ট্রাভেল এজেন্টকে একটু বলে দিও, ওই কোথাও ঘুরতে গেলে না এরকম হারিকেন ট্যুর আমার পক্ষে ইম্পসিবল, প্লিজ। একদম ঠিক বলেছো। আচ্ছা, একটা নতুন দেশে যাচ্ছি, কোথায় দেশটাকে চিনবো, ঘুরবো ফিরবো, সবকিছু দেখবো, ওই বুড়ি ছোঁয়ার মতো হলে ভালো লাগে না। দূর। ঠিক বলেছো। আরে এক একটা জায়গায় 2 নাইট স্টে করার ব্যবস্থা হয়েছে, এতে হবে তো আরো বাড়াবো। দিদি ভাই শোন, শোন না। এই রোজা, তোর আবার কি হলো? কিছু না, অ্যাকচুয়ালি আগে এরকম ট্রিপে কখনো যাইনি তো, তাই খুব এক্সাইটেড লাগছে। আত্রি, এখনো সময় আছে, তোর বান্ধবীকে বল ভেবে বলতে। আরে বাবা, এতে ভেবে বলার কি আছে? ও তো বলেছে ও যাবে। সেটা জেদ করে বলেছে। ওখানে গিয়ে যদি কিছু না করতে পারে তাহলে সবাইকে প্রবলেম দেবে। টিম ওয়ার্কের অভ্যেস আছে বলে তো মনে হয় না। তারপর আবার ডিসিপ্লিন মেনে চলতে হবে, ভোরে ওঠা, নিজের কাজ নিজে করা। বাবা, বেড়াতে গিয়েও এত কাজ করতে হবে নাকি? আরে তোরা তো আগে যাসনি, এইবার গেলে বুঝবি রূপাই কিন্তু খুব কড়া টিম লিডার, কথা না শুনলে রীতিমতো পানিশমেন্ট দেয়। কেন বেচারিদের টেনশন দিচ্ছিস বলতো? আমার মনে হয় বাকিরা সবাই অ্যাডজাস্ট করে নিতে পারবে। আমার তো শুধু একজনকে নিয়ে চিন্তা। আত্রি, ওদের বলে দে আমি নিজের খেয়াল রাখতে পারি, আমাকে নিয়ে কারো কোনো চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, তোদের লিডার না চাইলেও আমি তো যাবই, কারণ টাকাটা জমা দেওয়া হয়ে গেছে। আর তাছাড়া এর পরেও যদি বেশি টাকা লাগে সেটা দিতেও রাজি আছি আমি। হ্যাঁ, সে শুধু জানে টাকার গরম দেখানো, অসহ্য। উফ, এখানে আমার কোনো কথা বলাই উচিত নয়, ডিসকাস্টিং। আরে দিলি তো মেয়েটাকে রাগিয়ে। হিসেবটা করবি নাকি ওকে নিয়ে কথা বলবি? আমি কিন্তু বাড়ি চলে যাব। ও গড, তুইও কিচ্ছু কম যাস না। হ্যাঁ, যে হিসেবটা করছিলি সেটা কর। বৃষ্টি নেশায় ভরা সন্ধ্যা বেলা, কোন বল রামে রামি চেলা, আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে। বৌমা, আমার বাবাকে এক কাপ চা দাও। জানা চাইবার তাই আজি চাই গো। কি ব্যাপার বলো তো? হঠাৎ এত প্রাণে কি ফুর্তি জাগলো যে একবারে গান গাইছো? বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বুঝলে? বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই জন্য আমি তোমাকে বলেছিলাম যে একটা মোটা জামা গায়ে দিয়ে যাও। এই যে বাদলা হাওয়াটা লাগিয়ে এলে এবার সারা রাত ধরে কাশবে। তুমি না বড্ড বেরোসি। আমি বলছি ভালো ওয়েদারের কথা, আর উনি এলেন সর্দি কাশি হাঁচি এসব রোগের নাম নেই। ও, আমি বেরসিক? তা তুমি হঠাৎ এমন কি রসের সন্ধান পেলে যে একেবারে গান গেয়ে বাড়ি মাত করে দিচ্ছ? বলি ব্যাপারখানা কি? হ্যাঁ, এই রে, আবার মনে হয় দুজনের লেগেছে। কাজরি, হ্যাঁ, এক কাজ করো, তুমি যাও গিয়ে দাদাকে চাটা দিয়ে এসো, আর বড়দিকে জিজ্ঞেস করো রাতে কি রান্না হবে। হ্যাঁ, যাও। বাবা, এরকম ওয়েদারে শুধু শুধু চা খেতে ভালো লাগে? তা কে তোমাকে শুধু শুধু চা খেতে বলেছে? বাড়িতে তো বিস্কুট আছে। বৌমা, তোমার বাবাকে দুটো বিস্কুটও দিও। বিস্কিট ও তো রোজ খাচ্ছি। কেন দুটো বেগুনি ভাজতে পারো না? বাবা কিন্তু একেবারে আমার মনের কথা বলেছে। এই ওয়েদারে একটু যদি বেগুনি আর মুড়ি হয়ে যায় তাহলে কিন্তু একেবারে জমে যাবে। মা, দেখেছো দেখো, আমি যা বলি সবসময় ঠিক ঠিক বলি, মনের কথাই বলি। আর কি তাহলে
জানো না, মেজে বৌমাকে বলে না ওই গরম গরম বেগুনি ভাজতে, আর সেই সঙ্গে দুগাল মুড়ি। হ্যাঁ, জমে যাবে জমে যাবে। চাপ বাবা, দাদা ভাইয়ের আবার কি হলো? কলেজ থেকে ফিরেই মুড অফ। মেজো, তোকে আর বেগুনি ভাজতে হবে না, ওটা বৌমাই ভেজে নেবে। তুই বরঞ্চ একবার ছেলেটার ঘরে যা। দাঁড়াও, আবার কি হলো? আজকে মাসের কত তারিখ সে খেয়াল আছে? যত তারিখই হোক, বেগুনির সঙ্গে কি সম্পর্ক? সম্পর্ক নেই না? আচ্ছা, বেগুনি ভাজতে কত তেল লাগে তোমার কোনো আন্দাজ আছে? এই তো দুপুরবেলায় আমাকে বলছিলে যে কি তেলের দাম বেড়েছে, একেবারে আকাশ ছোঁয়া, সংসারের খরচ খরচা এবার একটু সামলে চলতে হবে। তা বেগুনি খাওয়ার অমনি যেই নোলা শকশক করে উঠলো আর তেলের কথা মনে পড়লো না, অমনি বেগুনি ভাজতে বলে দিলে। হ্যাঁ, মাসের শেষে এগুলো বলতে তোমার লজ্জা করে না? আমি সংসার খরচ কমাতে বলেছি, তাই বলে তো সবাইকে না খেয়ে পেটে কিল মেরে বসে থাকতে বলিনি। তোমাকেও তো কেউ না খাইয়ে রেখে দিচ্ছে না। বলি চায়ের সঙ্গে দুগাল মুড়ি খেলি তো লেটাটা চুকে যায়, তা না, উনি বেগুনি খাবেন গরম গরম। ওই গরম গরম খেয়ে না পেট গরম হবে আর তেলেরও শ্রাদ্ধ হবে। দেখেছো দেখেছো বৌমা, এই বাড়িতে আমার ইচ্ছা অনিচ্ছের কোনো মূল্য নেই। হ্যাঁ, উফ বাবা, বাইরে যা বৃষ্টি না, তার মধ্যে রাস্তায় এত জ্যাম, কলেজ থেকে ফিরতে ফিরতে আমার 1 ঘন্টা লেগে। যেটিতে যাসনি তো মা? হ্যাঁ, এই বৃষ্টিতে ভিজলে কিন্তু আবার ফট করে সর্দি জ্বর হয়ে যাবে। না না, ভিজেনি, বাসেই তো ছিলাম। বলছি, ও জেঠিমণি, আমার না খুব খিদে পেয়ে গেছে, কি হয়েছে গো আজকে খাবারে? এই বৌদি ভাই, বলছি বিকেলের খাবারে কি হয়েছে গো, বলো বলো। এখনো তো কিছু ঠিক হয়নি। শোনো না, তুমি গিয়ে তাড়াতাড়ি ওপরে গিয়ে চেঞ্জ করে নাও, ততক্ষণে মা বাবা ঠিক করে নেবেন যে তেল দিয়ে মুড়ি মাখা হবে নাকি বেগুনি হবে। বেগুনি? বেগুনি হচ্ছে? ইস, আমি আজকেই ভেবেছিলাম ভজাদার দোকান থেকে কয়েকটা তেলে ভাজা কিনে নিয়ে চলে আসি। আনলেই আমি দূর করে বাড়ি থেকে ফেলে দিতাম। কতবার তোদের বলেছি না যে ওই আজে বাজে তেলে ভাজা খাবি না। অদ্ভুত তো, বাইরেরটাও খেতে দেবে না, বাড়িতেও বানাবে না, তাহলে মেয়েটা খাবে কি? হ্যাঁ, কলেজ থেকে ফিরে খিদে পায় না বুঝি? বুঝতে পেরেছি, আমার বিরুদ্ধে দল পাকাচ্ছ, তাই তো? মা, আমি কিন্তু বাবার দল। খুব ভালো, তাহলে যাও, 1/2 কেজি তেল ওই বেগুনি ভেজেই উড়িয়ে দাও। এই দেখো, অত ভাবতে গেলে না খাওয়ার আনন্দটাই মাটি। হ্যাঁ, এই বাড়িতে খাওয়া নিয়ে কখনো কম্প্রোমাইজ হয়নি, হবে না। হ্যাঁ হ্যাঁ, বিলাসিতায় অন্য কোনো বিলাসিতা তুমি কাটছাট করো না। আরে আমাদের মেজ বৌমা, মেজ বৌমার হাতে জাদু আছে গো। হ্যাঁ, জানে অল্প তেলে কি করে সুস্বাদু খাবার রান্না করতে হয়। বৌমাকেও অত মাথা খাওয়াতে হবে না। দেখেছিস তো মেজো, একটু বেগুনি খাবে বলে তোকে কিরকম হাতে রাখার চেষ্টা করছে। হ্যাঁ বড়দি, দাদা তো কোনোদিন কিচ্ছু আবদার করে না, আজকে একটু চাইছে বেগুনি খাবে, দিই না দুটো ভেজে। দে, আর আমি কি বলবো। আচ্ছা শোন, ভাজিস যখন একটু বেশি করেই ভাজিস, বাড়ির ছেলেরা তো এক্ষুনি সব ফিরে আসবে, একসাথে বসে খাবে। যাক, তাহলে এই রাউন্ডে আমি জিতে গেলাম। চলো মেজকাম, আমি তোমাকে একটু হেল্প করে দিই। হ্যাঁ, শোনো 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 না, বলছি শোনো, তুমি আজকে বরং বসো, মা তো আমাকে বলছিল যে বেগুনি বানানো শেখাবে, আমি চেঞ্জ করে মায়ের কাছে যাই। খুব ভালো, এখন থেকে একটু একটু করে রান্না বান্না শিখে রাখ, শ্বশুর বাড়িতে গেলে না কাজে লাগবে। এই না না টিয়া, ওই জেম্মার কথা শুনিস না? হ্যাঁ শোন, ওই রান্না জানাচ্ছে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়ানোটা জীবনে অনেক বেশি জরুরি, বুঝলি? চাপ বাবা, দাদা ভাইয়ের আবার কি হলো? কলেজ থেকে ফিরেই মুড অফ। মেজো, তোকে আর বেগুনি ভাজতে হবে না, ওটা বৌমাই ভেজে নেবে। তুই বরঞ্চ একবার ছেলেটার ঘরে যা।
আহা তা হবে কেন, এখনকার যুগের মেয়ে হয়ে জন্মেছে, লেখাপড়া চাকরি বাকরি সংসার সব এক হাতে সামলাতে জানতে হবে। এই ধরো আমরা যখন রূপায়ের বিয়ে দিয়ে বউ নিয়ে আসবো, সে কি আমাদের টিয়ার থেকে কিছু আলাদা হবে? হ্যাঁ, তাকেও তো আমাদের বাড়ির মতন সবকিছু শিখিয়ে পড়িয়ে গড়ে পিটে নিতে হবে, তাই না? এটা কি বলছো মা? রূপাই তো এখন ইউনিভার্সিটি পেরোয়নি, ওরা এখনই বিয়ে দেওয়ার কথা বলছো? এটা তো একটা কথার কথা বললাম বৌমা। দেখো ও যদি পাশ করে একটা ভালো চাকরি পায় তাহলে বিয়ে দিতে আমাদের তো কোনো আপত্তি নেই। কি রে মেজো বল? হ্যাঁ ঠিকই তো। রূপাই চাকরি পেয়ে গেলে না, আমরা ওই কি বলে না, টিয়া তোরা খাস ওই ফিশ ফ্রাই, চিলি চিকেন, চাউমিন, আরো কত কত সব খাবার আছে, কি সব নাম, ওগুলো সব রোজ খাবো, প্রতিদিন খাবো। হ্যাঁ, আর যখন রূপাইয়ের বিয়ে হবে তখন তো এলাহি খাওয়ার ব্যবস্থা। কি মেজো মা? সত্যি এই বুড়োটার খাওয়া ছাড়া আর কোনো চিন্তা নেই। মেজো, তো রূপাই চাকরি পেলে বলিস তার জেঠুমনির জন্য যেন একটা বাবুর্চি রেখে দেয়, রোজ একেবারে পোলাও কোপ্তা কালিয়া রান্না করে দেবে, খাবে। আশীর্বাদ করো বর্তি, তোমার রূপাইয়ের যেন এইরকমই সামর্থ্য হয় যা দিয়ে জেঠুমনির সব স্বাদ পূরণ করতে পারে। ও মা, এই তো বলতে না বলতেই ছেলে হাজির, একেবারে 100 বছর বাঁচবে। হ্যাঁ বাবা, একটু চা দি না। হ্যাঁ রে, এই তো ফিরলি, একটু জল খাবার দি, খা। এই জেঠুমনি চলে আয় এখানে, আমরা এখানে বেগুনি মুড়ির আসর বসাচ্ছি। তোমরা খাও জেঠুমনি, আমার খিদে নেই। চাপ বাবা, দাদা ভাইয়ের আবার কি হলো? কলেজ থেকে ফিরেই মুড অফ? মেজো, তোকে আর বেগুনি ভাজতে হবে না, ওটা বৌমাই ভেজে নেবে। তুই বরঞ্চ একবার ছেলেটার ঘরে যা, ইদানিং এত মন মেজাজ খারাপ করে থাকে, কি হয়েছে কে জানে, আমার তো একটু চিন্তাই হয়। আমাকে নিয়ে কারো কোনো চিন্তা করার দরকার নেই। তোদের লিডার না চাইলেও আমি তো যাবই, কারণ টাকাটা জমা দেওয়া হয়ে গেছে। আর তাছাড়া এর পরেও যদি বেশি টাকা লাগে সেটা দিতেও রাজি আছেন। এটা হয়তো সত্যি এতটা খারাপ নয়, কিন্তু ওর সামনে এলে কেন জানি না আমার মাথার ভিতর সব গোলমাল হয়ে যায়। তখন নিজেই নিজেকে চিনতে পারি না। অর্ক, সৌভিক ওরা মনে হয় ঠিকই বলে, মেয়েটা বড় লোক, বড় গাড়ি চেপে কলেজে আসে বলেই যে ওর উপর রাগ করব তার কোনো যুক্তি নেই। রূপাই, কলেজ থেকে ফিরে কিছু না খেয়ে পড়তে বসে গেছিস? পেঞ্চি বলে খিদে মিটবে নাকি? আমি না একেবারেই খাবো, এখন খিদে পাইনি। আচ্ছা রূপাই, তুই এই জানলার দিকে তাকিয়ে কি ভাবছিস রে? ঘরে ঢুকতেই আমি দেখলাম তুই জানলার দিকে তাকিয়ে বসে আছিস। কি হয়েছে বাবু? কই কিছু না তো, একটা হিসেব মিলছে না তাই। সেই কোন সকালে দুটো খেয়ে বেরোস, তারপর সারাদিন টিফিন করার সময় পাস কিনা কে জানে। এই বয়সে শরীরের এত অবহেলা করলে চলবে? তোর জেম্মাও বলছিল রূপাইটা দিন দিন শুকিয়ে যাচ্ছে, সবাই যে তোকে নিয়ে চিন্তা করে, বুঝিস না বাবা? মা, তোমরা আমাকে নিয়ে এত কেন ভাবো বলো তো? আচ্ছা, দাদা ভাই, বাবা,
ছোটকা ওরাও তো সারাদিন বাইরে খাটাখাটনি করে, আর বাবা তো পয়সা বাঁচানোর জন্য টিফিনও করে না। ওই ওদের তো কিছু বলো না তুমি? তোর বাবা তোর থেকেও অনেক বেশি জেদি, নিজে যা মনে করবে সেটাই করবে। আর তো ছোটকা সোনাই ওরা আর যাই করুক না কেন, টিফিনটা তো সাথে করে নিয়ে যায় বাড়ি থেকে। যতই টানাটানি সংসার হোক, বাড়ির লোক খালি পেটে থাকলে ভালো লাগে বল? আচ্ছা বাবা ঠিক আছে, কাল থেকে আমিও টিফিন নিয়ে যাব, তাহলে শান্তি তো? এখন একটু পড়তে দাও, কালকে টেস্ট আছে। তোর উপর সংসারের সবার খুব আশা জানিস রূপাই। তুই বড় চাকরি করবি, সংসারের অভাব অনটন ঘুচবে, টিয়ার বিয়ে। আমি জানি জানি বাবা, তুই এই স্বপ্ন পূরণ করার জন্য দিন রাত খাটিস, কিন্তু কিন্তু কি মা? আমার খুব চিন্তা হয় রে, খুব চিন্তা হয়। তুই যখন গম্ভীর হয়ে থাকিস, কারোর সাথে ঠিকভাবে কথা বলিস না, খাস না, রাত্রিবেলায় বারান্দায় পায়চারি করিস, তখন মনে হয় পরিবারের অভাব অনটনের কথা বলে তোর ওপর বেশি চাপ দিয়ে ফেলছি না তো? যে বয়সে আর 5টা ছেলে ঘোরে ফেরে আনন্দ করে, সেই বয়সে তোকে সংসারের দায়িত্ব নেওয়ার কথা বলা হচ্ছে, বাবা কাকার পাশে দাঁড়ানোর কথা বলা হচ্ছে। এত কম বয়সে সংসারের দায়িত্ব নেওয়ার কথা বলে আমরা কোনো অন্যায় করছি না তো রূপাই? তুমি এত ভাবো কেন বলো তোমা? এই পরিবারটা কি আমার না? আমি যদি নিজের পায়ে দাঁড়াই, তাহলে সব থেকে বেশি খুশি তো তোমরাই হবে, তাই না? আর যদি প্রেশারের কথা বলো, তাহলে এই বয়সে প্রেশার নেবো না তো কোন বয়সে নেব? আমি যদি একটু তাড়াতাড়ি চাকরিটা পেয়ে যাই না মা, তবে বাবাকে এই জিনিসগুলো বিক্রি করার জন্য লোকের দরজায় দরজায় যেতে হবে না, ছোটকাকে অনেক রাত অব্দি দোকানে বসে থাকতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে দিই, তুমি খাবারটা গরম করে নাও, খেয়ে পড়তে বসতে হবে, কাল কলেজে একটা কাজও আছে। তার মানে আজও মাঝরাত অব্দি আলোটা জ্বলবে, তাই তো? সারা রাতও হতে পারে। আচ্ছা তুমি আমাকে ভোরবেলা ডেকে দিও। পাগল কোথাকার, যা ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য জামা কাপড় বের করছি। যা। ছেলেটা দিন দিন কেমন যেন অচেনা হয়ে যাচ্ছে, মায়ের কাছেও সব কথা খুলে বলে না। খুলে বলার কি আছে? আমার সঙ্গেই কেন খারাপ ব্যবহার করে তোমার ওই প্রিয় গায়ক? আমাকে দেখলেই যেন তার মুড অফ হয়ে যায়। তুমি আমাকে বলো আমি খারাপ মেয়ে, বাজে মেয়ে, আমি বাজে মেয়ে? আমি না, কে বলেছে সব কথা তোমার? আরে বাবা, তুমি তো আমার সোনা, আমি আমার লক্ষ্মী। হয়েছে, তোমাকে আর আমার প্রশংসা করতে হবে না। আর করেও বা কি লাভ? সে তো আর শুনতে আসছে না। কি কি মানে? তোমাকে আমি এতক্ষণ ধরে কার কথা বলছি পিসিমণি? তোমার ওই ফেভারিট সিঙ্গার। ফেভারিট সিঙ্গার মানে কি? একদিন গান শুনে একটু আধটু কি প্রশংসা করে অমনি আমার ফেভারিট হয়ে গেল? আমি তোকে চিনিই না। চিনে দরকারও নেই। শোনো, তুমি এরপর থেকে আমার সামনে ওর প্রশংসা কোনোদিন করবে না। করবো না, একবারও না, কখনো না।
তো চ্যালেঞ্জ করে এলি, কিন্তু একবার কি একটু ভেবে দেখবি? মানে ছেলেটা তো খুব ভুল কিছু বলেনি, তাই না? কি নিয়ে? না মানে এটা তো সত্যি কথাই, তুমি তো ওভাবে বেড়াতে যেতে অভ্যস্ত নোস। ওরা কিভাবে যাবে, কোথায় থাকবে, কি খাবে, মানে তুই পারবি মানিয়ে নিতে? সবার যাওয়া তোমার যাওয়া সেম নয়, এটা ইউনিভার্সিটির ব্যাপার। সেখানে ছেলেমেয়েরা তো বেশিরভাগই মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে না, তাদের জন্য তাদের সবার সুবিধার জন্য তো নিশ্চয়ই একটা মিডিওকার একটা হোটেল ভাড়া করতে পারে ওরা। সেখানে খাবার দাবার তো খুব আনহাইজিনিক হবে, অপরিষ্কার থাকবে। তুমি সহ্য করতে পারবে? জানো পিসিমণি, মাও না এই কথাগুলোই বলছিল। আমরা যারা তোকে চিনি আমরা তো এই কথাগুলো তোমায় বলবোই শোনা। তুমি নিজে একবার ভাবো, আরেকবার কি একটু ভেবে দেখা যায় না? ভেবে দেখবো। চ্যালেঞ্জ করার পর ভেবে দেখা মানে হচ্ছে হেরে যাওয়া, আমার ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন তোলা, এরপর তো আরো অনেক কথা শোনাবে, আরো বেশি তাচ্ছিল্য করবে। না না, আমি এইভাবে হেরে যেতে রাজি নই, একদম নই। দেখো আবার মেয়ের মুখে মেঘ নিয়ে এলো। আরে বাবা, আমি কি সেভাবে বলছি নাকি? আমি তো শুধু তোকে সাবধান করে দিতে চাইছি। আমি সেভাবে বলছি যে তুই একেবারেই পারবি না। আর পারবি নাই বা কেন? নিশ্চয়ই পারবি, চেষ্টা করলে তুমি সবার সঙ্গে মানিয়ে নিতে পারবে। আর কি জানো তো, কথাতেই আছে, শরীরের নাম মহাশয়, যা সবেন তাই সয়। এখন তোমার কম বয়স, এখন যদি তুমি সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করো তাহলে দেখবে ভবিষ্যতের কোনো অসুবিধাই হবে না। ঠিক বলেছো তুমি। সবাই জানো তোমাকে ডিমোটিভেট করে, তুমি একমাত্র মোটিভেট করবে। আর জানো, ড্যাডিও বলছিল কলেজের সময় ওরাও নাকি অনেক অ্যাডভেঞ্চারে যেত। থ্যাংক ইউ পিসিমণি, থ্যাংক ইউ সো মাচ। আমি পারবো, আমাকে পারতেই হবে। ঠাকুর, মাথাটা একদম গেছে। লাফালাফি করছিস কেন? কি হয়েছে? মা, হাসির কি হয়েছে? আমি নিজেকে বুস্ট আপ করছি, তুমি দেখে নিও। ওই সমুজ্জ্বলকে আমি দেখিয়ে দেবো চ্যালেঞ্জ জিততে পারি কি পারি। মেজো, ও মেজো। হ্যাঁ বদ্দি, বলো। খাবার দাবার গুলো এবার গরম করে ফেল, ছোট ঠাকুরপো এক্ষুনি এসে যাবে, বাকি সবাই তো ফিরেই গেছে, শুধু শুধু রাত বাড়িয়ে আনলাম। ঠিক আছে। হ্যাঁ রে, ছোট কোথায় দেখতে পাচ্ছি না? ছোট কাকিমা তো রিয়ার বাবলুকে পড়াচ্ছে, কালকে বোধহয় ওদের কোনো এক্সাম আছে। আমি দেখে আনবো? না না থাক, এখন আর দেখো না, ওদের খাবারটা বরং ঘরেই দিয়ে এসো। আর রূপাইও তো ফিরে এসে জল খাবার খায়নি, খিদে পেয়েছে নিশ্চয়ই। আমাকে তো বললো খাবার গরম করতে, তারপর থেকে তো কোনো সারা শব্দই পাচ্ছি না। সারাদিন খেটে খুটে ফিরেছে, নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। বৌমা, তুমি একবার খাবার আগে ওর ঘরে যাও, গিয়ে একবার ডেকে নিয়ে এসো। আর হ্যাঁ, তোমার বাবার দুধটা গরম হতে বসিয়েছো? হ্যাঁ মা, আমি গ্যাসে দুধটা বসিয়ে এসেছি। তখন যে মেজো কাকি রূপায়ের ঘরে গেল, ও কি বললো ওর মুড কেন অফ? মুড অফ কেন? সত্যি এইসব ছেলে পিলেদের কিসে যে এত মুড অফ হয় বুঝি না বাবা। আরে আমাদের সময় কি ছিল? পড়াশোনা করছি, খেলাধুলো করছি, দৌড়ঝাঁপ করছি, রাতে বাড়িতে বিছানায় পড়লাম তো এক ঘুমে সকাল, ব্যাস। ওটা মুড অফ মুড অন এসব আমার সবাই ছিল না। তার সময় থাকবে কেন বলো? তোমাদের তো আর সংসারের চিন্তা কিছু ছিল না, শুধু বাবা কাকারাই সব সামলে দিত, আর তোমরা খোশ মেজাজে দিনটা কাটিয়ে দিতে। আমাদের রূপাইকে এই বয়সে কত চিন্তা করতে হয় সেটা কখনো ভেবে দেখেছো? হ্যাঁ সে তো বটেই। আসলে কি জানো, ও তো ছোটবেলার থেকে সংসারে টানটানি দেখে বড় হয়েছে, তাই এখন হয়তো ওর মনে হচ্ছে যে এভাবে আর চলতে পারে না, তাই হয়তো দুশ্চিন্তা করছে। দেখো দাদা, আমাদের তো চেষ্টার কোনো ত্রুটি নেই, সারা দিন পরিশ্রম করছি যাতে সংসারটাকে একটু সচ্ছলভাবে চালানো যায়। কখন বাবা চায় বলতো তার ছেলে হায়ার স্টাডিজ, নিজের শখ আহ্লাদি এই বয়সে এসে ছেড়ে দিয়ে চাকরির কথা ভাবো, কিন্তু কিছু করার নেই দাদা, দিনকাল যা পড়েছে তাতে তো করতেই হবে। জানেন বাবা, আপনার ছেলেও বলছিল চাকরিটা আর বেশি দিন করতে পারবে না, ফুটার ছাটাই করে দিচ্ছে, তাই ও হয়তো নতুন চাকরির চেষ্টা করছে। এই বৌমা শোনো, সোনাইকে বুঝিয়ে বলো
যে অন্য চাকরি না পাওয়া পর্যন্ত এই চাকরি যেন না ছাড়ে, তাহলে কিন্তু পরিবারে বিপদ নিয়ে আসবে। দাদা, সোনাই যথেষ্ট বিচক্ষণ, ও যা করবে ভেবে চিন্তে বুঝে শুনেই করবে। মা, ও মা। হ্যাঁ বল। বলছি ছোট কাকু হলে না জিজ্ঞেস করছিল কাকাই ফিরেছে? না রে, তোর কাকাই এখনো ফেরেনি। দোকান বন্ধ করে ছোট্ট করবো যে কখন ফিরবে কে জানে। দাদা, আপনাকে খেতে দিয়ে দিই? রুমা, প্রতিদিনই তো আমাকে আগে খাইয়ে দাও, আজ না হয় একটু সবার সঙ্গে বসিয়ে। তুমি তো জানো তোমার রাত করে খেলে বদ হজম হয়, কি দরকার খেয়ে নাও না বাবা। এখন ছোট ঠাকুরপো কখন আসবে তার তো কোনো, আর রূপাই তো ছোট ঠাকুরপো না এলে খেতেও বসবে না। ও বৌমা, যাও না একবার গিয়ে রূপাইকে একটুখানি দেখো না কি করছে। আমি? ওরে বাবারে, মেজাজ খারাপ হলে তো আমি রূপাইকে বাবার থেকে বেশি ভয় পাই। সে কি রুমা, তুমি আবার আমাকে ভয় পেতে শুরু করলে কবে থেকে? আরে উল্টে আমি তো তোমাদের এই মহিলা বাহিনীর ভয়ে কাবু হয়ে থাকি। এই জানিস তো, তোরা তো সব নিজের কাজে বেরিয়ে যাস, আমার হয়েছে যত জ্বালা। এই বাড়িতে সারাক্ষণ এই মহিলা বাহিনী আমার উপরে কি অত্যাচার করে সে আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ দাদা, তোমাকে তো এই ভালোবাসার উপদ্রব একটু সহ্য করতেই হবে। এই দেখো, এই দেখো, এই যে তুমি টাইমলি চা, ওষুধ, খাবার সব পাচ্ছ, এটাকে তুমি অত্যাচার বলবে? কি বলো? আরে বাবা, সে তোই নিজ বউ আছে বলে। হ্যাঁ হ্যাঁ, না হলে যদি তোর এই বড় বৌদির হাতে থাকতাম, আমার তো এই বাড়ি ঘর সব জেলখানা হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, সারাক্ষণ খালি এটা করো না, ওটা খেও না, সেখানে যেও না, হাজারটা শাসন। শোনো, আমি যা করি তোমার ভালোর জন্য করি, আর তোমাকে দেখো সুযোগ পেলেই খালি আমার বদনাম। ফিরে থেকে তো দাদা ভাই গম্ভীরই হয়ে আছে। সে কি? কেন? কলেজে আবার কারোর সঙ্গে কোনো ঝামেলা হয়েছে নাকি? সে আমি জানি না, মা তো গিয়েছিল দাদা ভাইয়ের ঘরে। কি হয়েছে গো বৌদি? বাবা, শুধু মেজো কাকিমাকে প্রশংসা করলে কিন্তু পরের বার থেকে আমি দল বদল করবো। আমিও তো আপনাকে কত সাপোর্ট করি, কই সে কথা তো একবারও বললেন না। ও, তুমি তোমার বাবার দলে যোগ দিচ্ছ বুঝি? খুব ভালো কথা, দাও। আমার কি আছে, আমার দলে থাকলে আমি ভালো ভালো রান্না শেখাতাম, আর ওই যে ব্লাউজটা সেলাই করছি নতুন, ওইটা তোমাকে দিতাম। মা, ওই নতুন ব্লাউজটা আপনি আমার জন্য সেলাই করছেন? না, তুমি তো তোমার বাবার দলে, ওটা আমি আমার রূপাইয়ের বউকে দেবো। এই দেখেছিস দেখেছিস, বৌমাকে ঘুষ দিয়ে কেমন দলে টানার চেষ্টা করছে। হ্যাঁ, আরে ঠিক আছে ঠিক আছে, আর তো কটা মাত্র দিন। হ্যাঁ, তারপরে রূপাই চাকরি পাবে, তারপর ওর একটা বিয়ে দেবো, দিয়ে ওই বৌমাকে নিয়ে আমার দলে টেনে নেবো। বল বাবা, কবে রাম রাজা হবে তবে সীতা বনে যাবে। আরে বাবা দাঁড়াও, এত তাড়াহুড়ো কি আছে? আরে ও আগে পড়াশোনা করুক, পাশ করুক, তারপর তো বিয়ে টিয়ে দেবে নাকি? বিয়ে? কার বিয়ে গো? কবে? দাদা নেমন্তন্ন করেছে তো নিশ্চয়ই? না না, দেখো অনেকদিন পর কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে। এই যে এলে না আরেকজন পেটুক দামু, সারাক্ষণ খালি খাই খাই খাই, একদম দাদার মতো করছে। কারোর বিয়ে হচ্ছে না গো, তুমি যাও হাত মুখ ধুয়ে এসো, তারপর খেতে বসো, সবাই ওয়েট করছে। বিয়ে নয়, আমি কত কিছু ভেবে ফেললাম এর মধ্যে। আচ্ছা বৌদি, রূপাই কোথায় গো? খেয়ে নিয়েছে? রূপাই কোনোদিন তার ছোট কাকাকে ছেড়ে খেতে পারে? সেই ছোট্টবেলা থেকে তোমার জন্য বসে থাকতো। হ্যাঁ, তোমার ছেলেকে পাশে বসিয়ে খাওয়াতাম, কত গল্প বলতাম। এখন তো বাবুকে সে কথা বলতে গেলে বাবু একেবারে গম্ভীর হয়ে যাবে। গম্ভীর হয়ে যাবে আবার কি? ফিরে থেকে তো দাদা ভাই গম্ভীরই হয়ে আছে। সে কি? কেন? কলেজে আবার কারোর সঙ্গে কোনো ঝামেলা হয়েছে নাকি? সে আমি জানি না, মা তো গিয়েছিল দাদা ভাইয়ের ঘরে। কি হয়েছে গো বৌদি? আমিও জানি না গো ছোট ঠাকুরপো, আমাকেও আজকাল কিছু খুলে বলে না। হয়তো সামনে পরীক্ষা, পরীক্ষার পড়া, সেই নিয়ে চাপে আছে তাই। পরীক্ষার পড়া? যে ছেলেটা প্রত্যেক বছর এত ভালো রেজাল্ট করে, তার আবার পরীক্ষা নিয়ে চিন্তা কিসে? ছেলেটা না রূপাই, রূপাই,
সত্যি সত্যি মনে হয় ঘুমিয়ে পড়েছে। ও বৌমা, যাও না, তোমার দেওরকে একটু ডেকে নিয়ে এসো, বলো এখানে সবাই না খেয়ে ওর জন্য অপেক্ষা করছে। স্নেহা মিত্র টাকা দিয়ে দিয়েছে, সৌভিক রায় দিয়ে দিয়েছে, অপর্ণা মিত্র দিয়ে দিয়েছে, তৃষা সেন দিয়ে দিয়েছে, আত্রেয়ী দিয়ে দিয়েছে, রোজা। আত্রেয়ী, ওদের বলে দে আমি নিজের খেয়াল রাখতে পারি, আমাকে নিয়ে কারো কোনো চিন্তা করার দরকার নেই। আর তোদের লিডার না চাইলেও আমি তো যাবো না। আমি এটাকে বড্ড বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলছি। যদি যায় তাহলে আমার তো প্রবলেম হওয়ার কথা না, কারণ ওকে নিয়ে নেগেটিভ ভাবলে আমার আরো বেশি ফ্রাস্ট্রেশন আসবে। ও তোর বন্ধুদের সাথে যাবে, তাতে আমার কি? পাত্তা না দিলেই হলো। কাকে পাত্তা না দিলেই হলো শুনি? তোমাকে। কেউ কিছু বলতে এলেই ধা করে রেগে যাচ্ছ, সে তো আমি নিজের চোখে দেখতেই পাচ্ছি। কিছু তো একটা গন্ডগোল হয়েছে, তা সে হৃদয় ঘটিত নাকি হিসেব ঘটিত? ও মা, আমি আবার কি করলাম? যা করো, কাজের সময় জ্বালাতন করা তো তোমার হ্যাবিট। এটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। আমি কি তোমায় এমনি এমনি ডাকতে এসেছি? মেজো কাকিকে তো তুমিই বলেছো খাবার গরম করতে, তাই জন্যই মেজো কাকি আমায় পাঠালো। আর তুমি এখানে বসে বিড়বিড় করছো, সেটা আমি কি করে জানবো? আর বড়রা বললো বলেই তাই তো আমি তোমাকে ডাকতে আসলাম। ডাকা হয়ে গেছে, এবার এসো। তুমি বললেই কি আমি চলে যাব? বলছি বাড়িতে সবাই এসে গেছে, দয়া করে নিচে চলো, ডিনারটা করবে। আচ্ছা নাছোড়বান্দা মানুষ বটে তুমি। ইস, নাছোড়বান্দা হলে তো আমি এক্ষুনি জেনে ছাড়তাম যে তুমি কাকে পাত্তা দিতে চাইছো না। আমি কি তোমাকে সেটা একবারও জিজ্ঞাসা করেছি? জেনে তোমার লাভ? ক্ষতিও কিছু নেই, তাই না? বরং এখন থেকে জানা থাকলে পরে গিয়ে যাতে বেশি পাত্তা দিতে পারো সেই ব্যবস্থা পাকা করে রাখতে পারি। থাক, দয়া করে সেটা আর করতে যেও না। এমনিতেই সব হিসেব গুলিয়ে দিচ্ছে, তার উপর ভবিষ্যৎ ভাবতে গেলে তো হয়ে গেল। ও মা, কে তোমার হিসেব গুলিয়ে দিচ্ছে বলো তো? আমাদের এত হিসাবই ছেলে, তার হিসেব গুলানো তো চারটিখানি কথা না। কে আবার হিসেব গুলোবে? কি যে বলছো না তা ঠিক নেই। আমি কি যে বলছি না নিজেই এই মাত্র বললে কে তোমার জানি সব হিসেব গুলিয়ে দিচ্ছে? ভুল শুনেছো। সে অবশ্য আমি ভুল শুনে থাকতেই পারি, কিন্তু এই তুমি যে বাড়ির কারোর সঙ্গে ভালো করে কথা বলছো না, সকলকে এড়িয়ে এড়িয়ে যাচ্ছ, কেউ কিছু বলতে এলেই ধা করে রেগে যাচ্ছ, সে তো আমি নিজের চোখে দেখতেই পাচ্ছি। কিছু তো একটা গন্ডগোল হয়েছে, তা সে হৃদয় ঘটিত নাকি হিসেব ঘটিত? মস্তিষ্ক ঘটিত, আমার নয়, তোমার। মানে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, সারাক্ষণ শুধু আনাচে খানাচে রোম্যান্স খুঁজে বেড়াচ্ছ। তা এখানে অল্প আছে, আশেপাশে কোথাও রান্না হচ্ছে, সেটা তো বোঝাই যাচ্ছে। অল্প আছে নয় ম্যাডাম, গ্যাসের উপর যে দুধটা বসিয়ে এসছো সেটাই পুড়ছে। যাও শিগগিরই নামাও। এ বাবা, আমি বাবার জন্য দুধ গরম করতে দিয়ে এসেছিলাম, একেবারে ভুলে গেছি। তুমি তাড়াতাড়ি নিচে এসো, আমি চললাম।